সিনেমার তারকা, সিনেমার প্রতিষ্ঠাতা এই যে মোস্তফা সরওয়ার ফারুকী একজন সিনেমার ডিরেক্টর। শুধু সিনেমার ডিরেক্টর নয়, ইসলাম বিদ্বেষী 2013 সালের শাপলা চত্বরে যে সময় কওমি অঙ্গনের ছাত্র এবং শিক্ষকরা একত্রিত হয়ে আন্দোলনের জন্য শাপলা চত্বরে নেমেছিল, সেই শাপলা চত্বরের ডাইরেক্ট সাংঘর্ষিক বিদ্রোহী ছিল এই মোস্তফা সরওয়ার ফারুকী। সে হলো আমার দেশের উপদেষ্টাদের সদস্য। আর হুজুররা তোমরা হতে পারো না কেন? আর আল্লাহ বলেন বান্দারে তাহলে শুনে রাখ সেই রাস্তাটা কি হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন ইন হলো জুমলার শর্ত, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি তোমরা ভালোবাসো। এখানে বলুন তো আমরা কাকে ভালোবাসি? আরেকবার বলেন কাকে ভালোবাসি? আমরা আল্লাহকে ভালোবাসি। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি কেউ ভালোবাসো ফাত্তাবিউনি, রাসূল বলেন আমাকে তোমরা অনুসরণ করো। ফাত্তাবিউনির ব্যাখ্যায় আসছে তাবাউন মানে দেখে দেখে অনুসরণ করা। রাসূল যে জায়গায় পা দিয়েছে ওই জায়গায় পা দেওয়া। ফাত্তাবিউনির ব্যাখ্যায় আসছে রাসূল যা যা করতে বলেছেন তা পুঙ্খানুপুঙ্খানু করা। আল্লাহ পাক বলেন আমার রাসূল যা এনেছেন তা তোমাদের গ্রহণ করতে হবে, যা নিষেধ করেছেন তা পরিত্যক্ত করতে হবে। ও বন্ধু, রাসূলকে অনুসরণ করার কি সেটা কি? আমরা যেমন মাথায় টুপি দিই এটা রাসূলুল্লাহর সুন্নত, ঠিক কি না? মুখে দাঁড়িয়ে আছে এটা বিশ্ব নবীজির সুন্নত। ঢিলে ঢালা পোশাক পরা এটা বিশ্ব নবীজির সুন্নত। খাবার শেষে মিষ্টি খাওয়া এটা বিশ্ব নবীর সুন্নত। দাঁত খিলাল করা এটা বিশ্ব নবীর সুন্নত। ডান কাতে ডান দিকে কাত হয়ে শোয়া এটা ঘুমানো এটা হলো সুন্নত। আল্লাহ রাসূল হিজরত করেছেন দিন কায়েমের জন্য। মক্কাবাসীদের নির্যাতনে রাসূল মদিনায় গেলেন। হিজরত করা, কাফেরদের নির্যাতনে হিজরত করা এটাও সুন্নত, ঠিক কি না? বিশ্বনবী রাষ্ট্র গঠন করেছেন, মদিনার প্রেসিডেন্ট হয়েছেন। আপনি প্রেসিডেন্ট হওয়ার জন্য আপাতত প্রেসিডেন্ট যদি নাও হন, ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানও হওয়া এটাও বিশ্ব নবীজির সুন্নত। আমাদের দেশে নরম নরম সুন্নত গুলো আছে, গরম সুন্নতির কোনো খবর আমাদের দেশে নাই। এখন আবার গ্রামগঞ্জের ফতুয়া হয় হুজুর তোমার আবার কিসের রাজনীতি? কথা কন না কে? আপনাকে রংপুরে মনে হয় এরকম বলে না? হ্যাঁ কথা বলেন না কে? রংপুরে এরকম কি বলে ভাই? হুজুর তোমার কিসের রাজনীতি? রাজনীতি করবে তো তারা যারা ডিওজির মতন পেশাব করে, রাতে নাইট ক্লাবে গিয়ে টানটুন দিয়া অন্যান্য নারীদের সাথে রাত কাটায়, এরা করবে রাজনীতি। হুজুররা আবার কিসের রাজনীতি করবে? এরকম ফতুয়া গ্রামের কিছু মানুষ বলে। আরে ভাই রাজনীতি করবে তো হুজুররাই, আর হুজুরদের কাছে কেবল নিরাপদ, আর যারা দাঁড়ায়া দূরে পেশাব করে ওদের কাছে দেশ এবং জাতি নিরাপদ না। যার দৃষ্টান্ত হলো 16.5 বছরের স্বৈরাচারীর শাসনামল। কথা বলুন ঠিক কিনা? স্বৈরাচারী ওরা টুপিওয়ালা হুজুরদেরকে দেখে কত রকমের ফতোয়া দিয়েছে। ওরা এতটাই দুর্নীতি করেছে, গোটা দেশের মানুষ জ্বালায়া শেষ করে দিয়েছে। আর কিছুদিন যদি থাকতো ভাই, আমার মনের দৃঢ় বিশ্বাস বাংলার জমিনের প্রত্যেকটা মানুষকে ভিক্ষার থালা হাতে তুলে দিত। হুজুরদের জন্যই রাজনীতি। হুজুররাই কেবল রাজনীতি করলে দেশ এবং জনগণের উন্নতি হবে। আল্লাহ কবুল করুক। জোরে বলবেন না আমিন? এত ধীরে বলতেছেন মনে করে হুজুর আপনি করে দেবো ক্ষমতা। দুঃখজনক হলে সত্য, আমরা এখনো আলেমরা এখনো সব প্ল্যাটফর্মের আলেম এক হতে পারি নাই। আলেমদের এখনো চোখ খোলে না, এখনো বিবেকটা এখনো নাড়া দেয় না, কানের পর্দাটা এখনো উন্মুক্ত করতে পারেনি আলেমরা। তোমরা একটু নজর করে দেখো না, এই যে উপদেষ্টাগুলো যে বানাইছে তোমাদের ভিতর একজন আলেম কি নিচ্ছে? শুকরিয়া। কিন্তু বাকি আলেমদেরকে যে নিচ্ছে না কেন তোমরা কি বোঝো না? নিচ্ছে সিনেমার তারকা, সিনেমার প্রতিষ্ঠাতা এই যে মোস্তফা সরওয়ার ফারুকী একজন সিনেমার ডিরেক্টর। শুধু সিনেমার ডিরেক্টর নয়, ইসলাম বিদ্বেষী 2013 সালের শাপলা চত্বরে
যে সময় কওমি অঙ্গনের ছাত্র এবং শিক্ষকরা একত্রিত হয়ে আন্দোলনের জন্য শাপলা চত্বরে নেমেছিল, সেই শাপলা চত্বরের ডাইরেক্ট সাংঘর্ষিক বিদ্রোহী ছিল এই মোস্তফা সরওয়ার ফারুকী। সে হলো আমার দেশের উপদেষ্টাদের সদস্য। আর হুজুররা তোমরা হতে পারো না কেন? কারণ হুজুররা তোমরা এখনো তোমাদের মন এক করতে পারোনি। তোমরা আসাও আকিদে নিয়ে ওরা কিদা ভুল, ওরা কিদা ভুল, ওর লম্বা টুপি, ওর সুক্কা টুপি, ওর গোল টুপি, এই যে একটা মতভেদ হুজুরদের আছে না নাই? হ্যাঁ কথা বলুন, হুজুরদের এই মতভেদ আছে না নাই? আমি বলি যার যে আকীদা সেখানেই থাক, যার যে দরবার সে দরবার নিয়ে থাক, যার যে অবস্থা আছে সেই অবস্থায় থাক। আমার ওই আকীদা নিয়ে ওর দরকার নাই, আকীদা নিয়ে তোলপাড় করার দরকার নাই, মতবাদ করার দরকার নাই। এখন দরকার হলো ঐক্য, ঐক্যবদ্ধ হয়ে বাতিলের চোখকে ধুরা বন্ধ করে বাংলার জমিনকে কোরআনের স্টেট কায়েম করতে হবে। এজন্য আলেমদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আছি বলে মওদুদি, জামাত ইসলাম মওদুদির আকীদা খারাপ, জামাতের সাথে যায় কিনা? জামাতের সাথে গেলেই ধর্ম তো সব শেষ হয়ে যাবে, আমরা জামাতের সাথে ঐক্য হব না। ও কয় না আমরা ওর সাথে ঐক্য হব কেন? কত মানে এরকম ঠেলাঠুলি আছে না নাই? আমরা ঠেলাঠেলি করব। আর ভারতের ওই রয়ের এজেন্টরা নতুন করে ষড়যন্ত্র করে আবার তোমাদেরকে পিছিয়ে দেবে। অতএব সুযোগ একটাই, ঐক্যবদ্ধ হও, দ্বিধা সংকোচ ভুলে যাও। কথা বলেন ঠিক কিনা ভাইজান? তবে একটা কথা, আমরা এই কথাটা যেহেতু অনলাইনে যাবে, আপনাদের কাছেও এই কথাটা মত বিনিময় করি। আমার দেশের উপদেষ্টা বানানো হচ্ছে এই ফারুকী, কি যে ছিল অশ্লীল সিনেমার ডাইরেক্টর, যে ছিল সমকামিতা নিয়ে নাটক তৈরি করেছে। শুধু তাই নয়, তার একটা স্ত্রী আছে, আপনারা হয়তোবা নাম জানেন, নাম তার তিশা। এই তিশাকে দিয়ে ব্যবসা বাণিজ্য করাচ্ছেন আর ফায়দা লুটে নিয়েছেন, বিগতও নিয়েছেন, নতুন করে নেওয়ার জন্য সে উপদেষ্টার সদস্য হতে চাচ্ছেন। আমরা চাই প্রধান উপদেষ্টা সহ অনিত বিলম্বে প্রধান উপদেষ্টাকে বলবো, ডক্টর ইউনূস সাহেব আপনার যেই সদস্য পদ আপনারা দিয়েছেন পদ থেকে তাকে পদত্যাগ করান, নইলে বাংলার জমিনের তাওহীদি জনতা এবং ছাত্র সমাজ মেনে নেবে না। আমরা চাই দ্রুত গতিতে, অতি দ্রুত তাকে ওখান থেকে সরিয়ে দেন। আল্লাহ কবুল করে, জোর করে একটু আমিন। আর একবার জবান খুলে বলেন না ভাই একটু আমিন। ও নবী, আপনাকে যারা অনুসরণ করবে, আমি রাসূল, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ ওদেরকে ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ভালোবেসেই ক্ষান্ত হব না, ওর জিন্দিগির গুনাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ হবে না? এত ধীরে বললেন, জোরে বলেন না একটু সুবহানাল্লাহ। এ ভাই, রাসূলের আদর্শ যদি গ্রহণ করা যায় তাহলে আমার আপনার গুনাহ মাফ করে দিবেন কে? আর একবার বলুন কে? কেমন নেতা যার আদর্শ অনুসরণ করলেই আল্লাহ গুনাহ মাফ করে দিবে। আর অথচ আমরা বুক ফুলায় বলি, আমরা কিছু কথা বলি, আমি অমুক নেতার আদর্শের সৈনিক, এরকম কথা বলে না? কথা বলেন না কে ভাই? আমি অমুক নেতার আদর্শের সৈনিক। কে তুমি কি বলতে পারো না আমি রাহমাতুল লিল বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক? এই কথা তুমি বলতে পারো না? তুমি বলো দুনিয়ার নেতা খেতা যার হইলো বিড়ি খায় খায় ঠোঁট কালো, কথা এরকম মানুষ আছে না ভাই? তারপরে মুস, বিশাল মুস, ও নাকি উনি হলেন, ওনার হলো আইডল। আমাদের আইডল হলো বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা সেনার দরকার আছে ভাই। এমন নেতা, নাম বলবো না, বুঝে নেন, এমন নেতা বলে আমাদের দলের ভিতরে কোনো শরিয়া আইন নাই, আমরা মৌলবাদীদের সাথে কোনো সম্পর্ক রাখি না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আর আমাদের কাছে প্রিয় ধর্ম হলো বৌদ্ধ ধর্ম। এমন নেতা বাংলার জমিনে আছে। আপনারা অনেকেই মনে মনে ভাবতেছেন কোন নেতা হতে পারে? আপনাদের উত্তরবঙ্গের একজন নেতা ভাই এমন বক্তব্য দিয়েছে, ভেবে চিন্তে দেখেন ও কার পক্ষ নিয়ে কথা বলছে, কার সুরে কথা বলতেছে। এই কথাগুলো শুনে মনে হলো এ তো রাশেদ খানের মতন কথা বলতেছে, এ তো কথা বলতেছে সেকুলারিজম, এই সেই আওয়ামী লীগের বেটি শেখ হাসিনার মতন কথা বলতেছে, এ কথা বলতেছে রয়্যাল এজেন্টের মতন। কারণ ইসলাম বিরোধী যে বক্তব্য দেয়, এক কথায় বুঝতে হবে সে মুসলমানদের প্রিয় নেতা হতে পারে না। কথা বলতে কিনা?
নেতার সময় আসতেছে নেতা সিলেকশন করার। নেতাদের আদর্শ অনুসরণ করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন দৌড়াবার জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রশস্ততা হলো এই দুনিয়া থেকে প্রথম আসমান বরাবর। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ ওই জান্নাতের মেহমান হবে কারা, ওই জান্নাতে যাবে কারা? আল্লাহ পাক বলে বান্দারে ওই জান্নাত প্রস্তুত করেছি কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ একটি বলা যাবে? মুত্তাকিনদের জন্য, ওয়াইদাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত প্রস্তুত করেছি। আল্লাহকে যদি প্রশ্ন করে রব্বে কারীম মুত্তাকিন কারা, মুত্তাকিন কারা, প্রশ্ন করেন মুত্তাকিন কারা? আমি নামাজ পড়ি, আমি কি মুত্তাকি? আমি হজ করেছি, আমি কি মুত্তাকি? আমি তাসবিহ টিপেছি, আমি কি মুত্তাকি? আল্লাহকে প্রশ্ন করেন। কোরআনুল কারীমের সূরা আল ইমরান আয়াত নাম্বার 132 আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। মুত্তাকিনের গুণাবলী 1 নাম্বার, আল্লাহ পাক বলেন যারা সন্তুষ্ট চিত্তে অথবা সন্তুষ্ট চিত্তে, যাদের পকেটে টাকা আছে অথবা টাকা নাই, এই অবস্থায় আল্লাহর পথে আল্লাহর রাস্তায় দান করে, ওরা আল্লাহর কাছে মুত্তাকিন। জোরে কন্যা একটু সুবহানাল্লাহ। ও বন্ধু, কেমন পর্যায়ে দান করতে হবে? নাম আপনারা শুনেছেন, নাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন সাহাবীর নাম আপনারা শুনেছেন কিনা? এই সাহাবী সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে। এই সাহাবীর গুণ হলো, এত সুন্দর একটা গুণ ছিল, সব সময় যখন রাস্তা দিয়ে হেঁটে যেত মাটির দিকে তাকায় হেঁটে যেত, পরনারীর চেহারার দিকে তিনি তাকাইতেন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম দিলের মানুষ ছিল, এত নরম দিলের মানুষ ছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আল্লাহর নবী বলেন, সমস্ত মানুষ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে বিশ্ব নবীজির সাথে জান্নাত দিও। আর স্বয়ং রাসূল দোয়া করতো, আল্লাহ তুমি আমাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাত দিও। সুবহানাল্লাহ। এত ধীরে বললেন, জোরে বলবেন না একটু সুবহানাল্লাহ? সব মানুষ দোয়া করে আল্লাহ নবীর সাথে জান্নাত দিও, আর নবী দোয়া করে, আল্লাহ তুমি আমাকে ওসমানের সাথে জান্নাত দিও। কেন কি জন্য? এ বন্ধু, আমি লম্বা করব না, অল্প সময়ে কথা শেষ করে দেব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, মুওয়াত্তা ইবনে মালিক বর্ণনা করেন, আল্লাহর নবী মসজিদুল নববীর ভিতরে বসা, একটু বসে থাকলেন, তারপরে গড়াগড়ি করা শুরু করে দিলেন। গড়াগড়ি করতেছেন, এক পাশ থেকে অপর পাশে গড়াগড়ি করতেছেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, হুজুর তো এমনটি কোনোদিন করেন না, আজকে কেন করতেছেন? নবীজি এক পাশ থেকে গড়তে গড়তে অপর পাশে গেছেন, ওখান থেকে আবার এই পাশে আসছেন। আসার পরে হুজুর আমার বসে পড়লেন। বসে এবার সাহাবায়ে কেরাম, কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম ছিল, ওরা সবে অবাক। মুসনাদ আহমদের মধ্যে ঘটনাটিও আসছে। হুজুর চেহারার দিকে তাকায় আছে সব সাহাবীরা। আল্লাহ রাসূল বললেন, তোমরা এমন করে তাকায় আছো কেন? নবী বললেন, কেন তাকায় আছো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহকে কোনোদিন এমনটি দেখি নাই নবী গো, আজকে দেখলাম আপনি এপাশ থেকে ওপাশ পর্যন্ত গড়াগড়ি করেন, কারণ কি? আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, আমার মসজিদুন নববী হলো ছোট, এত ছোট মুসল্লি আটে না, মুসল্লি ভরাট হয়ে যায়, ভরপুর হয়ে যায়, জায়গা না।